ধরেন আপনার কাছ থেকে কেউ আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা চাইলো, কিন্তু আপনি ওই ব্যক্তিকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে পছন্দ করতেছেন না। নানান ধরনের কারণ আছে। ধরেন ওই ব্যক্তি আপনাকে হোয়াটসঅ্যাপে পাইলো না, তাহলে সে আপনার নাম্বারের ইমুতে যেয়ে মেসেজ করতে থাকবে, কল দিতে থাকবে। আর যদি ইমুতেও না পায় তাহলে ডাইরেক্টলি কল দিতে থাকবে। আর যদি আপনি ডাইরেক্টলি তার নাম্বার ব্লক করে রাখেন তাহলে অন্য নাম্বার থেকে আপনার নাম্বারে কল করতে পারবে। মোট কথা হচ্ছে হোয়াটসঅ্যাপের নামে যে কাউকে নাম্বার দিলে পরবর্তীতে আমাদেরকে নানান ধরনের সমস্যায় পড়তে হয়। এই কারণে হোয়াটসঅ্যাপ কিন্তু একটা দারুণ আপডেট নিয়ে আসছে। অর্থাৎ এখন থেকে হোয়াটসঅ্যাপের জন্য আপনাকে আর আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়ার প্রয়োজন পড়বে না। এখন হোয়াটসঅ্যাপে ইউজার নেম যুক্ত করা যায়। যদি কেউ আপনার কাছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা চায়, আপনি শুধুমাত্র আপনার হোয়াটসঅ্যাপের ইউজার নেমটা দিবেন, তাহলেই সে আপনার হোয়াটসঅ্যাপে SMS করতে পারবে এবং আপনার নাম্বার তার কাছে হাইড করাই থাকবে। এই আপডেটটা বেশ উপকারী হবে। এছাড়াও এই অপশনে এই আপডেটের সাথে আরও প্রাসঙ্গিক কিছু আপডেট হয়েছে। সব কিছু ক্লিয়ার করে দেবো আজকের এই ভিডিওতে। আপনার কোনো না কোনো সময় বেশ কাজে আসতে পারে। এই কারণে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখতে পারেন। আর আপনি যদি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পেজটাকে ফলো করে দিতে পারেন। ওকে, আমরা চলে আসলাম হচ্ছে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে। একদম প্রথমেই আমরা এটা ক্লিয়ার করে দেই যে আপনি আপনার হোয়াটসঅ্যাপে কীভাবে আপনার ইউজার নেমটা যুক্ত করবেন, তারপরে এটা কিভাবে কাজ করে, এটার সাথে কী কী আপডেট আছে, এই ব্যাপারগুলো আমরা ধারাবাহিকভাবে জানবো। এখন ইউজার নেম যুক্ত করার জন্য আমরা এখান থেকে 3 ডটের উপরে ক্লিক করব এবং নিচে থেকে আমরা সেটিংসের উপরে ক্লিক করব। তাহলে আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। অবশ্যই এটা লক্ষ্য রাখবেন যে আপনার হোয়াটসঅ্যাপটা আপডেট করা আছে কিনা। আপডেট করা না থাকলে প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। ওকে, এখন আমাদের সামনে এমন ইন্টারফেস চলে আসছে। আপনার সামনে অন্যরকমও যদি আসে, আপনি সিম্পলি আপনার হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করবেন, তাহলে আপনার সামনে সেম এই পেজটাই চলে আসবে। এখানে দেখেন ইউজার নেম নামে একটা অপশন আছে, আমরা সিম্পলি এটার উপরে ক্লিক করব। তাহলে আমাদেরকে পরবর্তী পেজে নিয়ে আসছে। এখানে আমরা আমাদের ইউজার নেম নতুন করে তৈরি করতে পারি, অথবা আমাদের ইনস্টাগ্রাম অথবা ফেসবুকের ইউজার নেম আমরা আমাদের হোয়াটসঅ্যাপে ব্যবহার করতে পারি। তবে আমরা চলেন শুধুমাত্র হোয়াটসঅ্যাপের জন্যই আমরা একটা আলাদা ইউজার নেম তৈরি করি। তার জন্য ক্রিয়েট ইউজার নেম এটার উপরে ক্লিক করব। তাহলে আমাদেরকে পরবর্তী পেজে নিয়ে আসলো। এখানে @ অলরেডি দেওয়া আছে, কারণ ইউজার নেম ব্যবহার করার ক্ষেত্রে @ প্রয়োজন পড়ে। এখন এখানে আমরা কী নাম দিব? ধরেন আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে TTI হোয়াটসঅ্যাপ, কিন্তু এটা এখন ব্যবহার করা যাইতেছে না। তার জন্য আমরা 2-1টা নাম্বার যুক্ত করে দিব। এইভাবে ট্রাই করবেন। যদি ইউজার নেম অ্যাভেলেবেল না থাকে তাহলে যেটা অ্যাভেলেবেল হবে সেটা আপনি দিতে পারেন। এখানে আমরা একটা পি কেটে দিই ডাবল পি এর জায়গায়। ওকে, এই যে দেখেন TTI বড় হাতের, তারপরে হোয়াটসঅ্যাপ, এখানে ডাবল পি এর পরিবর্তে আমরা একটা পি দিলাম, এটা অ্যাভেলেবেল আছে। এখন আমরা এখান থেকে এটা সেভ করে দিব। এই যে দেখেন আমাদের ইউজার নেমটা কিন্তু এখানে সেট হয়ে গেল। এবার আমরা এখান থেকে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পরে আমাদেরকে পরবর্তী পেজে নিয়ে আসছে। এখানে একটা অপশন দেখাইতেছে কন্ট্যাক্ট মি বাই ইউজার নেম, অর্থাৎ আমাদের ইউজার নেম ব্যবহার করে কারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে। আমি যদি এটার উপরে ক্লিক করি, এখানে এভরিওয়ান সিলেক্ট করা আছে, অথবা এখানে আরেকটা অপশন আছে পিপল হু নো মি কি। এটার মানেটা কি সেটা আমি আপনাদেরকে একটু পরে ক্লিয়ার করে দিতেছি। এখানে আমাদের এভরিওয়ান সিলেক্ট করা থাকবে। আমরা এটা সিলেক্ট রেখেই এখান থেকে আমরা ব্যাক নিয়ে চলে আসবো। বাস, ইউজার নেম কিন্তু আমাদের এখানে সেট হয়ে গেল। এখন দেখার বিষয় হচ্ছে এই ইউজার নেমটা কাজ করে কিনা, বা কাজ করলে কিভাবে করে। আমরা যদি আমাদের আরেকটা ফোনে চলে আসি, এই যে দেখেন আমরা আমাদের আরেকটা ফোনের মধ্যে চলে আসলাম। এবার আমার এই ফোনে অলরেডি আমার ওই নাম্বারটা সেভ করা আছে, এই যে ইমরান দিয়ে, এবং আমাদের এখানে লগোটাও দেখা যাইতেছে। তার মানে নাম্বার অলরেডি সেভ আছে। তারপরেও যদি আমরা @ দিয়ে এখান থেকে আমাদের ইউজার নেমটা দিয়ে সার্চ করি যে আসে কিনা, না আসতেছে না। এখানে আমরা মেটার সাথে, হোয়াটসঅ্যাপ কিন্তু বর্তমানে মেটার আন্ডারেই চলতেছে, সুতরাং আমরা মেটার এর কাছে জিজ্ঞেস করছিলাম এই ব্যাপারে। আমি যদি আপনাদেরকে মেসেজটা একটু ওপেন করে দেখাই দিই, তাহলে এই যে দেখেন আমি এখানে লিখছিলাম যে ইউজার নেম ব্যবহার করে আমি কিভাবে ইউজারকে বের করব হোয়াটসঅ্যাপে। তখন মেটা AI এই ইউজার নেম আপডেট সম্পর্কে সবকিছু আমাদেরকে বিস্তারিত ক্লিয়ার করে দিছে। এখানে লেখা আছে দেখেন, হোয়াটসঅ্যাপে এখন সরাসরি ইউজার নেম সার্চ করে কাউকে খুঁজে বের করার সিস্টেম আসতেছে, কিন্তু এখনও পুরোপুরি সবাই পায়নি। অর্থাৎ সিস্টেমটা মোটামুটি চালু হয়েছে, তবে সবার জন্য এখনও অ্যাভেলেবেল হয় নাই। ধীরে ধীরে সবার জন্য এই সিস্টেমটা চালু হয়ে যাবে। এখন আপাতত ইউজার নেম যুক্ত করা যাইতেছে, তবে এটা সার্চ করে বের করা যাইতেছে না। সেটা ধীরে ধীরে সবার জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে। এখন এটা কিভাবে কাজ করে, এখানে 1 নম্বর দিয়ে লেখা আছে বর্তমান নিয়ম জুলাই 2026 পর্যন্ত। হোয়াটসঅ্যাপ বলেছে ইউজার নেমটা হচ্ছে অপশনাল এবং সার্চেবল ডিরেক্টরি থাকবে না। এখন সার্চেবল ডিরেক্টরি মানে কি? এর মানে হচ্ছে ইনস্টাগ্রাম এবং টেলিগ্রামের মতো র্যান্ডম ইউজার নেম টাইপ করে সার্চ করতে পারবেন না। অর্থাৎ সাধারণত আমরা যখন টেলিগ্রামে অথবা ইনস্টাগ্রামে যে কোনো ইউজার নেম লিখে সার্চ করি, তার সাথে মিল রেখে যতগুলা
আইডিয়া আছে সবগুলো কিন্তু আমাদের সামনে চলে আসে। কিন্তু হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে ব্যাপারটা এমন হবে না। হোয়াটসঅ্যাপে আপনি যদি কাউকে বের করতে চান তাহলে হুবহু এক্স্যাক্টলি ইউজার নেমে যেটা লেখা হয়েছে, যেভাবে লেখা হয়েছে আপনাকে ওইভাবে সার্চ করতে হবে। একটা অক্ষর এদিক সেদিক হইলে আপনি তাকে বের করতে পারবেন না। সুতরাং এই বিষয়টা কিন্তু যথেষ্ট ভালো। তারপরে এটার সাথে আর কি কি আপডেট আছে, তারপরে 2 নম্বর দিয়ে লেখা আছে ইউজার নেম দিয়ে মেসেজ করার স্টেপ। যখন ফিচারটা সবার জন্য চালু হয়ে যাবে, চ্যাটস ট্যাবে সার্চ করে পুরো ইউজার নেম টাইপ করতে হবে। 2 নম্বর, যদি মিলে যায় তাহলে প্রোফাইল দেখাবে, সেখান থেকে আপনি সরাসরি চ্যাট শুরু করতে পারবেন। 3 নম্বরটা দেখেন ইউজার নেম কি। এটাই আমরা একটু আগে আপনাদেরকে না বলে স্কিপ করে চলে আসছিলাম, যেখানে এভরিওয়ান এবং ইউজার নেম কি নামে একটা অপশন ছিল। এখন ইউজার নেম কি মানে কি, অনেকে এক্সট্রা প্রাইভেসির জন্য কি সেট করে রাখবে। প্রথমবার মেসেজ করতে গেলে আপনাকে সেই কিও দিতে হবে। কি না জানলে আপনি মেসেজ করতে পারবেন না। অর্থাৎ এভরিওয়ানের পরিবর্তে আপনি যদি সেই ইউজার নেম কি সেট করতে চান তাহলে সেটাও করতে পারবেন। এত করে যদি আপনি কাউকে ইউজার নেম দেন তারপরেও সে আপনাকে মেসেজ করতে পারবে না যদি সে আপনার ইউজার নেম কিটা না জানে। এখানে নিচে লেখা আছে কি লাগবে না যদি আপনার কাছে তার নাম্বার সেভ করা থাকে। অর্থাৎ আপনি যদি কি সেট করেও রাখেন তারপরও সে আপনাকে মেসেজ দিতে পারবে যদি আপনার নাম্বার তার কাছে সেভ করা থাকে, অথবা আগে চ্যাট হয়েছে, কমন গ্রুপে আছে, অথবা সে আপনাকে আগে মেসেজ দিছে বা আপনি তাকে আগে মেসেজ দিছেন, তাহলে তাকে আর কি ব্যবহার করতে হবে না। তারপর আছে হচ্ছে 3 নাম্বার। এটা তেমন একটা গুরুত্বপূর্ণ না, কিন্তু নিচে দেখেন গুরুত্বপূর্ণ 3টা পয়েন্ট এখানে লিখে দিছে। 1 নম্বর, সার্চ ডিরেক্টরি নেই। কেউ আপনার ইউজার নেম না জানলে আপনাকে খুঁজে পাবে না। অর্থাৎ আগে তো আপনি তাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতেন, এখন শুধুমাত্র ইউজার নেমটা দিবেন, সেই ইউজার নেম দিয়ে আপনাকে বের করতে পারবে, এছাড়া বের করতে পারবে না। নাম্বার হাইড থাকবে। ইউজার নেম দিয়ে চ্যাট করলে প্রথমবার আপনার নাম্বার সে দেখবে না। এখানে প্রথমবার শব্দটা ব্যবহার করছে। এখন প্রথমবার বলতে কি বোঝায় ওইটা যখন পুরোপুরি আপডেট চলে আসবে তখন আমরা আসলে ক্লিয়ার বুঝতে পারবো। তারপরে লেখা হচ্ছে নিজের ইউজার নেম রিজার্ভ। অর্থাৎ বর্তমানে ইউজার নেম রিজার্ভ করা চলতেছে। অর্থাৎ আমরা মাত্র যে ইউজার নেমটা তৈরি করলাম এটা আমাদের নামে রিজার্ভ হয়ে গেল। এখন এই ইউজার নেমটা আর কেউ ব্যবহার করতে পারবে না। সুতরাং আপনিও এখন কিভাবে আপনার হোয়াটসঅ্যাপের ইউজার নেমটা বুক করে রাখতে পারবেন সেই ব্যাপারটা এখানে ক্লিয়ার করে দিছে। আশা করি এই আপডেট সম্পর্কে আপনাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। হোয়াটসঅ্যাপের এই আপডেটটা আপনার কেমন লাগলো, আপনার জন্য আপডেটটা উপকারী হইল কিনা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখতে পারেন। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে করে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আজকের সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।